সবাই জানেন যে আজকে নারী মৈত্রীর যাত্রা হয়েছিল পার্লামেন্টের সামনে মানিক মিয়া এভিনিউতে বিকেল ৩টা থেকে। সেখানেও আমি ছিলাম, আমার সাথে আরও অনেকেই ছিল যারা আসলে খুব স্বাভাবিকভাবেই নারীর সমতা এবং নারীর অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে চায়। আমি শিওর আপনারাও সবাই একই জিনিস চান, কারণ আমার দেশে, শুধু আমার দেশে নাই, পৃথিবীতে অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। নারীরা যদি পিছিয়ে থাকে, নারীরা যদি নিজেদের অধিকারগুলো না পায়, তাহলে পৃথিবীটা তো সামনে এগিয়ে যেতে পারবে না। তো খুব স্বাভাবিকভাবে, এটা খুব স্বাভাবিক, এটা কমন সেন্স যে নারী অধিকার নিয়ে এবং নারীর প্রতি যেন বৈষম্য না হয় সেটা নিয়ে যেন আমরা সবাই কথা বলি। যদি একজন মানুষের সাথে থাকি, সেই মানুষটাকে আমিই চুজ করব, সোসাইটি চুজ করবে না এবং আমার ফ্যামিলিও চুজ করবে না। অ্যাট দ্য সেম টাইম সেই মানুষটার সাথে আমার সম্পর্কটা কীরকম হবে সেটাও আমার, এবং সেই মানুষটার সাথে যদি আমার সম্পর্কের কালকে বিচ্ছেদও ঘটে সেটার দায়ও আমার। সেখানে আসলে সমাজ বা ফ্যামিলি যদি আমাকে সেটা নিয়ে আমার প্রতি অশ্রদ্ধাশীল হয়, তো সেটা হচ্ছে কি আমার যৌন যে স্বাধীনতা সেইটাকে মানে আছেন বাংলাদেশে, তারা তো আসলে এক্সিস্ট করে। তাদের তো এক ধরনের সামাজিক অধিকার থেকে আমরা তাদেরকে আসলে দিনের পর দিন বঞ্চিত করছি। আমি যদি ধরি যে শ্রমিকের যেই অধিকার সেটা যদি তাদেরকে দেওয়া হয়, সেক্ষেত্রে আমি ধরতে পারি তাদের মজুরি, তাদের বাচ্চাদের স্কুলে যাওয়া, তাদের একটা ভালো পরিবেশ পাওয়া, সেগুলো কিন্তু অনেকটুকু ত্বরান্বিত হচ্ছে। অপরদিকে যৌনতা পেশা হিসেবে আপনি যখন স্বীকৃতি দিচ্ছেন, শ্রমিক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, সেটাতে কিন্তু নারীদের এক্সপ্লয়টেশনও বাড়ছে একই সাথে। মানে আপনি বেশ কিছু নারীকে আসলে যৌনতার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে এটা একটা পুঁজির একটা সিস্টেম, এটা পুঁজি আসলে এটাকে বাঁচিয়ে রাখে। তো আমাদের দীর্ঘ লড়াই যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু যৌনকর্মী হিসেবে, শ্রমিক হিসেবে নারীদেরকে স্বীকৃতি দেওয়ার একটা ব্যাকফায়ার এটি করতে পারে, কারণ এটাতে নারীদের এক্সপ্লয়টেশনটাকে আমরা সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি। এখানে অনেক অবস্থাতেই জোর করে নারীরা আসেন, কম বয়সী নারীরা আসেন, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে আছে, এবং অনেকগুলো এনজিও বাংলাদেশে দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে কাজ করে আসছে। শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলে একদিকে যেমন তাদের উপকার আছে, আবার অন্যদিকে অপকারও আছে, নানানভাবেই তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং এটাও যেহেতু ভীষণ সেন্সিটিভ, এটা নিয়েও আসলে যারা যৌনকর্মীদেরকে দীর্ঘদিন কাজ করছে, যেসব মানুষজন ওই এলাকায় আছেন, যৌনকর্মীদের প্রতিনিধি এবং আমাদের সমাজের স্বাভাবিক যে নারী এবং পুরুষ উভয়েরই একসাথে সমাধানের আসলে আসতে হবে। এটা রাগের কোনো বিষয় না, এটা এমন কোনো ব্যাপার না যে আমি রেগে গেলাম কেন নারীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হলো যৌনকর্মীদেরকে। এটা আসলে রেগে গেলে এটার কোনো সমাধান হবে না। এই মানুষগুলো সমাজে আছে, এদের সবাইকে নিয়েই আপনার সামাজিক পরিস্থিতি এবং সংস্কারের দিকে আগাতে হবে। তো আমি সবার কাছে আসলে বলবো যে আপনারা সবাই একটা টেবিলে বসেন, একসাথে প্রত্যেকেরই যেন যার যার অবস্থানটা রেখে একটা সংস্কার প্রস্তাবনা তৈরি করা যায়, সেই দিকে আসলে দেখতে পারেন। এবং মেয়েরা একটু সম্মান নিয়ে বাঁচবে, সেটাতে আসলে কারো কোনো অসুবিধা থাকার তো কথা